শুভ রাত বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালোই আছো? আমিও ভালোই আছি। তোমাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। আর আমাদের চিকুকে দেখো আমার সাথে কোথায় আছে, দেখতেই পাচ্ছ। আর তোমার দাদা ভাই আর আমার ছেলে দুজনে গেল বিয়েতে। কারণ আমি আজকে বিয়েতে যাই নাই, কারণ নিমন্ত্রণ ছিল সবার। কারণ আমি যাইনি, কারণ অন্নপ্রাশনে গিয়েছি কালকে। কালকে অন্নপ্রাশনে গিয়ে আমার অবস্থা খারাপ, জানো, মাথা ঘুরিয়ে মানে কি আর বলবো, এর জন্য আমি যাইনি। কারণ আমার ছেলেকে আর তোমার দাদা ভাইকে পাঠিয়ে দিয়েছি, আর আমার চিকু আর আমি দেখো ঘরেই আছি। চিকু একটু হাই বলে দাও। দেখো, দেখতেই পাচ্ছ এখন কয়টা বাজে, আমি দেখাচ্ছি। ওই যে দেখো, এখন বাজে 10টা। একদম 10টা বাজে কাটায় কাটায়। তাই ভাবলাম যে কি করব কি করব, আমি বিয়ে বাড়িতে যাইনি, তাও অনেকটা শান্তিতে আছি, বুঝেছো। কারণ আমার কোথাও গেলে পরে মানে আরও বেশি খারাপ লাগে শরীরটা। শরীরটা এত খারাপ লাগে, তখন মনে হয় যে বাড়িতে থাকলে আমার অনেকটা ভালো হতো। তো সেই রকমই একটা ব্যাপার, কারণ তোমার দাদা ভাই আমাকে ছেড়ে যেতে চায় না কোথাও। উম, মানে তোমার দাদা ভাই মানে আমাকে নিয়ে গেলেই সব জায়গায় ভালো, মানে একটু আনন্দ বা ফুর্তি এরকম, মানে খুব একটা মানে আনন্দ করে, বুঝেছো। কারণ তোমার দাদা ভাই একা একা সব জায়গায় যেতে চায় না। তো ওই রকম যে জায়গায় একা যাওয়ার দরকার সেই জায়গায় যায়, আর যে জায়গায় মনে করো যে ফ্যামিলি নিয়ে যাবে, এই জায়গাটাতে ফ্যামিলি নিয়ে গেলে ভালো লাগে, বুঝেছো, সে ওইভাবেই চলে। তো তাই আমি ভাবলাম যে না, আমি আজকে বিয়ে বাড়িতে যাব না। কালকে আমি অন্নপ্রাশন বাড়িতে গিয়েছি, আমার ভালো লাগে নাই ওই বাড়িতে যেয়ে। আমার খুবই খারাপ লাগছে। দেখো, বিয়ে বাড়িতে গেলে মানে খাওয়াটা তো আছে, খাওয়াটা আছে, খাওয়াটা না খেলেও তো খুব একটা ভালো লাগে না। তো আমি খেতে বসেও আমি খেতে পারি না। আমি বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, মানে যে কোনো বাড়িতে হোক, আমি বাড়িতে যদি আলু সিদ্ধ ভাতও খাই, কিন্তু আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি খেতে পারি না। হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু মাছ মাংস সবটাই হয়। কারণ বাড়িতে খাবার খাই আমার খুবই ভালো লাগে। কারণ আমার একটাই প্রবলেম, কারণ আমি মানুষের বাড়িতে যেয়ে আমি খেতে পারি না। খেতে পারি না মানে, কারণ আমি মানে কেন যে এরকম আমি কিছুই বুঝতে পারি না। কারণ আমার মতন হয়েছে আমার মেয়েটাও কারো বাড়িতেই খাবে না। কারো বাড়িতে খাবে না। আবার আমার ছেলে, আমার হাজবেন্ড, হ্যাঁ, ওরা খাবে। কারণ আমার মেয়ে আমার মতন হয়েছে, বললাম না, আমার মেয়ে তো, আমি তো যতটুকু খাই, তো যাই হোক যতটুকুই খাই, কারণ আমার মেয়ে তো আরও খাবে না। কারণ আমাদের দুজনকে নিয়েই প্রবলেম হয়ে গেছে বাড়িতে, বুঝেছো। তাই আমি ভাবি যে আমরা কোথাও গেলেও আমাদেরকে মানুষে খুব একটা পছন্দ করবে না। খুব একটা পছন্দ করবে না, কারণ ওই রকম হলে কি হয় নাকি বলো তো। সব জায়গায় তো সব কিছু মানিয়ে নিতে হয়। তো আমার মেয়ে আর আমি একই রকম হয়ে গেছি, সেম। কারণ আমি তো মা না, আমার মতনই আমার মেয়েটা হয়েছে। কারণ আমার মেয়ে হয়েছে, তাই আমি ভাবছি যে আমার ছেলেটা হয় নাই, তা ওইটা অনেক ভালো। তো আমার ছেলে আবার আমার হাজব্যান্ডের মতন হয়েছে। আমার হাজব্যান্ড যে কোনো জায়গায় যাক না কেন, কারণ নিজে যেটাই খাক মানে সুন্দর ফুর্তির মতন আনন্দ করে খাবে, বুঝেছো। সেইটাই আমার বলার ছিল। আর আজকে তো আমি লাইভ করতে পারিনি। আজকে লাইভটা আমি একদমই করতে পারিনি। সকালে আমার অনেকটা কাজ ছিল। আর সকালে রান্না বাড়া, এদিকে মিস্ত্রি কাজ করা, লাইভটা কীভাবে করব বলো, এর জন্য লাইভটা করিনি। আর প্লিজ, আমি প্রতিদিন সকাল 8টায় লাইভটা করি। আর হঠাৎ কোনো দিন যদি কাজের ব্যস্ততার মধ্যে হয় তাহলে করি না। মানে সকাল 8টার মধ্যে আমি লাইভটা করি। প্লিজ সবাই তোমরা জয়েন্ট হয়ে যাও। আমি লাইভ করব যখন, কারণ আমি ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি তোমাদের সবাইকে। আর আমাদের চিকুকে তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের চিকু তো রাজরানী, দেখো, রাজরানী চিকু, ওই যে আমাদের রাজরানী চিকু দেখতে পাচ্ছ। ওই ওই যদি না থাকে, ওই যদি না থাকে আমাদের একদমই ভালো লাগে না। একদম ভালো লাগে না। এখন তোমার দাদা ভাই আর আমার ছেলে গেছে বিয়ে বাড়িতে, এখন আমি আর আমার চিকুই ঘরে আছি। আমরা দুজনেই ঘরে আছি। তাহলে দেখো আমাদেরকে কেমন লাগছে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বলে দিও। চিকু হাই বলে দাও। চিকু হাই বলে দাও সোনা। ওকে আমি যা বলবো সবটাই বুঝতে পারে, দেখেছো। বললাম যে চিকু হাই বলে দাও, একটু তাকালো তোমাদের দিকে, দেখেছো বন্ধুরা। তাহলে আমাদের চিকুকে কার কার ভালো লাগে, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে বলে দিও। হুম। আর সবার তো খাওয়া দাওয়া হয়েছে কি না, এখন তো হবে রাত 10টা বাজে, কারণ খাওয়ার টাইম তো এইটাই ঠিক টাইম না, 10টা থেকে 11টাও বাজে অনেকের খেতে খেতে, কারণ অনেকে অফিস থেকে আসে। আর আমার হাজবেন্ড আসে দোকান থেকে
কয়টা এই ৯টা ৯:৩০ ১০টার মধ্যে এসে পড়ে। বাড়িতে আসলে আমাদেরও খাওয়া দাওয়া করতে করতে ১০টা ১১টা বেজে যায়। এইসব করতে করতে আসলে হাত পা ধোয়, খাওয়া দাওয়া করে গল্প করে আমরা ঘুমাতে ঘুমাতে ১২টা বেজে যায়। প্রতিদিন প্রতিদিনই আমাদের এই টাইম, বুঝেছো? তাই ভাবলাম যে কি করব কি করব, ভাবলাম একটা ভিডিও বানাই তোমাদের জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর আমি জানি তোমরা তো আছো পাশে, তাও মানে ভিডিওটা করার সময় বলে দেই, কারণ আমি জানি তোমরা আছো পাশে, তোমরা না থাকলে কি হবে? কারণ তোমরা না থাকলে কোনো দিনও আগাতে পারবো না। আর প্লিজ তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসার জন্য আমি আরও ভিডিওগুলো খুব আনন্দ করে করি, ভালোই লাগে। হুম, আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, রাখছি। গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, রাখছি। এখন তো ঘুমাবো না, এখন তো ভিডিওটা বন্ধ করে এখন আমার চিকুকে নিয়ে একটু খেলাধুলা দিব, তারপর একটু খাবার দিব। তো ওই আমার সাথে কতটা টাইম খেলবে তোমরা তো আর এটা দেখতে পাবে না, তো ক্যামেরাটা বন্ধ করে দেবো। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো সবাই, সবাই সুস্থ থাকবে, ঠিক আছে?